Hello, everybody. Thank you very much and welcome to the special episode number 6. In this episode, we will focus on a different type of question that is called yes-no question. তো ইয়েস নো কোয়েশ্চেন আইএলটিএস পরীক্ষাতে জিজ্ঞেস করে আইএলটিএস পরীক্ষার সময় অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে তুমি কি গান গাও, তুমি কি এটা পছন্দ করো, তুমি কি মনে করো যে ফিজিক্যাল এক্সারসাইজ অনেক গুরুত্বপূর্ণ, ইজ ইট ইম্পর্টেন্ট টু এক্সারসাইজ ডেইলি, ডু ইউ থিঙ্ক দ্যাট হেলথি ইটিং ইজ ইম্পর্টেন্ট। এরকম ধরনের অনেক কোয়েশ্চেন করে যেগুলো উত্তর ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যেতে পারে। এখন আপনি কি শুধু ইয়েস বললে ভালো মার্ক পাবেন অথবা শুধু নো বললে কি ভালো মার্ক পাবেন? উত্তরের মধ্যে কি ধরনের টেকনিক ইউজ করলে আপনি ভালো করতে পারবেন সেই টেকনিকগুলো নিয়েই এই ভিডিওটা, এই এপিসোডটা। তো ওয়াচ দ্য ভিডিও ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ডিং। সো আমরা স্ক্রিন শেয়ার করছি। তো স্ক্রিন শেয়ার করার আগে একটু বলে নিচ্ছি যে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই ভিডিওটা লাইক করতে পারে, যাদের জন্য উপকারে আসতে পারে, তাহলে আমার কষ্ট সার্থক হবে। তো সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আমি স্ক্রিন শেয়ার করছি এবং বিস্তারিত আলোচনা হবে। আপনারা অবশ্যই আগের এপিসোডগুলো একটু দেখে নেবেন, এপিসোড 1, 2, 3, 4, 5 আগেরগুলো যদি দেখেন তাহলে এই এপিসোডটা আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। তো ঠিক আছে, লেট মি শেয়ার দ্য স্ক্রিন। এক্সামিনার যদি জিজ্ঞাসা করা হয় যে ইজ হেলথি ইটিং ইম্পর্টেন্ট, আপনাকে জিজ্ঞেস করছে এক্সামিনার ইজ হেলথি ইটিং ইম্পর্টেন্ট অথবা ইজ ফাস্ট ফুড ইম্পর্টেন্ট, আপনি যদি এক কথায় উত্তর বলে দেন ইয়েস ইটস ইম্পর্টেন্ট, যদি এইটুকু বলেন তাহলে 5 পাবেন। আর যদি আরেকটু বলেন ইটস ইম্পর্টেন্ট টু ইট হেলথি ফুডস আর গুড ফর আওয়ার হেলথ, বাক্য দুইটা যদি আলাদা আলাদা ভাবে লেখেন তাহলে আপনার 5.5 ব্যান্ড বা 6 ব্যান্ড আসতে পারে। কিন্তু যদি আপনি একটু উন্নত মানের ইংলিশ বলতে চান, উন্নত মানের উত্তর দিতে চান, তাহলে আপনি অবশ্যই উত্তরটাকে ইয়েস এবং নো দুই ধরনের কথা বলবেন, ইয়েসও বলবেন, নো বলবেন। কিভাবে দেখেন আমি বলে দিচ্ছি। বলবেন ইয়েস অফ কোর্স ইটস ইম্পর্টেন্ট টু ইট হেলথি ফুড বিকজ ইটস ভেরি কন্ডিউসিভ টু হেলথ অ্যান্ড ইট প্রোটেক্টস আওয়ারসেলফ ফ্রম এনি ডিজিজ। এখানে যে একটা বিকজ দিয়েছি আমরা, বিকজটা হচ্ছে কি স্কচ স্টেপ। আপনারা সবাই জানেন, আমার আগের ক্লাসগুলো যারা করছেন, আজকে নতুন যে ক্লাস করতেছেন তিনি বুঝবেন না। বিকজ হচ্ছে একটা মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটাকে আমরা বলি স্কচ স্টেপ। স্কচ স্টেপ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যটা অটোমেটিকলি 7 ব্যান্ড হয়ে যায়। তাহলে এখানে টু ইট হেলথি, এখানে একটা স্কচ স্টেপ আছে, এখানে বিকজ আছে, এটা একটা স্কচ স্টেপ। তারপরে হচ্ছে যে এন্ড, এই এন্ড দিয়ে আমরা কি করলাম, একটা আবার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলাম। যখন এই কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের যখন মিশ্র বাক্য হয় তখন ওইটা স্পেশালাইজড সেন্টেন্স হয়ে যায়, তখন ওটার লেভেলটা 6-7 এর উপরে চলে যায়, 8 হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনাকে যদি মাছ মাংস দিয়ে খাইতে দেওয়া হয় এবং সঙ্গে যদি শাক সবজি সালাদ দেওয়া হয় তাহলে ওই খাবারটার আরো বেশি মান বেড়ে যায়। ঠিক আছে, যদিও আপনাকে যদি আমি শুধু সালাদ খাওয়াই তাহলে কিন্তু আপনি আমাকে আমার বাসায় দ্বিতীয়বার যাবেন না, বলবেন যে স্যার শুধু সালাদ খাওয়ায়, স্যার মাছ মাংস কিছু খাওয়ায় না, শুধু সালাদ খাওয়ায়। আমি যদি বলি যে সালাদ খুবই উপকারী, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আপনারা বেশি বেশি সালাদ খাবেন, আমি শুধু সালাদই খাওয়াই, তাহলে হবে না। কিন্তু সালাদটা তখনই দামি হবে যখন আপনার মাছ মাংস যখন থাকবে তখন। আপনি কি শুধু মানে কোকা কোলা খাবেন না, কোক খাওয়ার আগে অবশ্যই কি করতে হবে, মাছ মাংস খাইয়ে নিতে হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে ওই কমপ্লেক্স সেন্টেন্স বানানোর পরেও আবার কি করবেন, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবেন, উইচ যোগ করবেন, এন্ড দিয়ে কি করবেন, এন্ড বাট, এগুলো দিয়ে কি করবেন, সেন্টেন্সটাকে আরো বেশি হাইলি কোয়ালিফাইড করবেন। আচ্ছা, এরপরে দেখেন ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে আমাদের কি করতে হবে, এক কথায় উত্তর দেওয়া যাবে না, একটু বাড়ায় বলতে হবে। তাহলে দেখেন ইয়েস অফ কোর্স ইটস ইম্পর্টেন্ট টু ইট হেলথি ফুডস বিকজ ইটস ভেরি কন্ডিউসিভ টু হেলথ অ্যান্ড ইট প্রোটেক্টস আওয়ারসেলফ ফ্রম এনি ডিজিজ। দ্যাটস নাইস, এইটুকু বললেও আপনি 7 পাবেন। কিন্তু আরো ভালো যদি বলতে চান, আরো বেশি পেঁচায়া যদি বলতে চান তাহলে এইভাবে বলবেন, well in actual fact I think that in many ways it's fairly important, especially when you consider that a healthy eating can help prevent a variety of diseases and health problems such as diabetes and obesity. But you also have to understand that eating unhealthy foods in moderation is not overly harmful. In fact, unhealthy food is often tastier than healthy foods. মানে হচ্ছে যে আনহেলথি ফুড মাঝে মধ্যে খাইলে, একদিন দুদিন খাইলে এটা কোনো সমস্যা হয় না, বরং মাঝে মধ্যে ফাস্ট ফুড খাইলে নিজেকে আরো বেশি ইন্সপায়ারিং মনে হয়, আরো বেশি মানে এনকারেজিং লাগে, আরো বেশি নিজেকে একটু ট্রিট দেওয়া মাঝে মধ্যে, এটা পজিটিভ। এটা আসলে মানে মডারেশন মানে হলো যে হঠাৎ হঠাৎ খাইলে এটা কোনো ক্ষতি না, বরং এটা ওভারলি হার্মফুল না।
যদি কেউ রেস্টুরেন্টে না খায়, আমি দেখলাম যে কানাডাতে যে লোকের রেস্টুরেন্ট, নিজের রেস্টুরেন্ট আছে, সেও দেখে অন্য রেস্টুরেন্টে যায়, দামি রেস্টুরেন্টে গিয়ে খাইছে। মানে তার নিজের একটা বাংলা রেস্টুরেন্ট আছে, কিন্তু সে বাংলা রেস্টুরেন্টে না খাইয়া একটা মানে কানাডিয়ান রেস্টুরেন্টে খাইতে গেছে। আমি এরকম দেখছি। তো তার মানে হলো যে সে একটু এই ডেটাকে রিওয়ার্ড, মানে আপনারা সবাই জানেন যে গতকালকে উদযাপিত হয়েছিল কানাডা ফ্যামিলি ডে। কানাডাতে একটা ডে উদযাপিত হয়, এটা হলো ফ্যামিলি ডে, পরিবার দিবস। তো ফ্যামিলি ডে তে হচ্ছে যে সবাই যার যার পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে যায়, এটাকে বলা হয় ফ্যামিলি ডে। বাংলাদেশে হয়তো বা এই ডেটা উদযাপিত হয় না, কিন্তু কানাডাতে হয়। তো ফ্যামিলি ডে তে দেখি যে সবাই দল বেঁধে সবাই রেস্টুরেন্টে খাইতে গেছে, ঠিক আছে? রেস্টুরেন্টে খাইতে যায়, ঘুরতে যায়, মানে ডেটা হলো ফ্যামিলি ডে, সহজ কথা এটা। আচ্ছা, তাহলে আমরা কি করব যে আমরা হ্যাঁও বলবো, নাও বলবো। তাহলে ওয়েল ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট আই থিংক ইটস ফেয়ারলি, in many ways it's fairly important, especially when you consider that healthy eating can prevent variety of disease. পজিটিভ কথা। এরপর আবার বাদ দিয়ে কি করছে, আবার নেগেটিভ বলবো যে you also have to understand that eating unhealthy food in moderation is not overly harmful. যে এটা ক্ষতিকর না, এটা খাওয়া যেতে পারে। মানে যদিও আমার কাছে মনে হচ্ছে এটা তো হেলথের জন্য ক্ষতিকর, কিন্তু আপনি আবার পজিটিভলি বলবেন যে না, এটা খাইলে সমস্যা নাই। ইনফ্যাক্ট আনহেলথি ফুডও অনেক মজার মজার ফুড। আচ্ছা, এটা হচ্ছে যে এটা হলো 7 ব্যান্ড স্টাইল। আপনি যখন একটু বেশি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি এইভাবে বলবেন। তাহলে এখন আমি যদি বলি যে ফেমাস হওয়ার, এক্সামিনার জিজ্ঞাসা করবে আপনাকে, ডু ইউ থিংক দ্যাট বিইং ফেমাস ইজ ইম্পর্টেন্ট? বিইং ফেমাস, ফেমাস হওয়াটা, ইজ ইট ইম্পর্টেন্ট? আপনি মনে করেন টিকটকে আপনি জনপ্রিয় হয়েছেন, অথবা আপনি একজন কি বলে যে মানে জনপ্রিয়, আপনি একজন সিঙ্গার হয়ে গেছেন বা অনেক জনপ্রিয় হয়েছেন। জনপ্রিয়তার পজিটিভ নেগেটিভ দিক আছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ইজ ইট ইম্পর্টেন্ট টু বি আ ফেমাস পারসন, আপনি বলবেন যে in actual fact it's fairly important to be famous, because if you are famous you can develop your society, you have money, you have car, you have own luxurious palace. প্যালেস শব্দটার মানে হচ্ছে প্লেস না, কিন্তু প্যালেস। প্যালেস মানে হচ্ছে রাজপ্রাসাদ। তো তোমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, রাজপ্রাসাদ থাকবে, ইউ ক্যান হেল্প আদার্স, ইউ ক্যান কোঅপারেট উইথ আদার্স, you can help the poor people if you are famous person. But you have to consider that when you become famous, তখন বুরকা পরে হাঁটতে হয়। অনেক সময় হয় কি, জনপ্রিয়তার কিছু সমস্যা আছে, থ্রেট আসে মানুষের কাছ থেকে, জনপ্রিয়তার ফাঁকে শত্রুতা তৈরি হয়ে যায় অনেক সময় মানুষের সাথে, বুঝতে পারছেন? ওইগুলো আপনি কি করবেন, বাদ দিয়ে কথা বলবেন। তার মানে হবে কি যে আপনি যে দুই সাইডের কথাই জানেন, এটা এক্সামিনার বুঝতে পারবে। এক্সামিনার জানে যে আপনি কথা বলতে পারেন। যেমন আমার কাছে যদি কেউ কোনো পরামর্শ চায়, আমি সবসময় এপিট ওপিট দেখাই দিই। আমি বলি আপনি হ্যাঁ, এটা করতে পারেন, এটা করলে আপনার জন্য এটা হবে, এটা করলে এটা ভালো হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে এটা এরকম করলে আবার এরকম হইতে পারে। আবার এটা না করে ওইটা করলে এরকম হবে, এরকম হবে। এরকম হয়। যেমন আমরা যদি কোনো আমাদের প্রফেসরকে যদি কোনো কোয়েশ্চেন করি যে, "স্যার আমি তো একটা সমস্যায় পড়লাম।" আ তখন স্যার বলবে কি যে, "তাহিদুল তুমি কি সমস্যায় পড়ছো?" আমি বলছি। কয়, "এটা কিভাবে সমাধান করা যায়? বলো তো দেখি। তুমি এটা কিভাবে চিন্তা করতেছো? How would you manage this problem?" আমারে জিজ্ঞাসা করে আবার। উল্টা উল্টা আমাকে জিজ্ঞাসা করে। আমি উনার কাছে গেছি পরামর্শ নেওয়ার জন্য, উনি আমাকে জিজ্ঞাসা করে যে, "তুমি কিভাবে এটা সমাধান করতে চাচ্ছ?" তখন আমি বললি যে, "স্যার আসলে আমি তো ওইভাবে ভাবি নাই। তবে এই যে আমি একটু চিন্তা করতেছি। I didn't think about that before. But I think sir, if I solve this, if I do this, it will be solved." তখন স্যার বলল, "That's the right way." এটা এইভাবেই সমাধান করতে হবে। তবে হ্যাঁ, তোমাকে আরেকটু বিষয় সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় তোমাকে এখানে যোগ করতে হবে। সেটা হচ্ছে যে এই। মানে উনি আমাকে পরামর্শ আমারটা অ্যাকসেপ্ট করলো এবং উনি আরেকটা বিষয় কি করলো, এড করে দিল। এটাকে বলা হয় মানে একেবারে মানে সহযোগিতা করা। একজন মনোবিজ্ঞানী অবশ্যই একজন রোগীর যখন চিকিৎসা করবে তখন তার সমস্যা, তার চাহিদা অনুযায়ী তার সমাধানটা দিবে। হুট করে বললে হবে না যে আপনি এটা করেন, আপনি পাগলের ডাক্তার দেখান বা আপনি এই খান, এটা করেন। এটা বলা যাবে না। তো এইখানে কথা হচ্ছে যে সবসময় আপনাকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে যে আমি এটা কি নিয়ে আলোচনা করতেছিলাম যে আ পজিটিভ নেগেটিভ দিক। আচ্ছা, ইজ ইট ফেয়ারলি ইম্পোর্টেন্ট? তখন আমরা পজিটিভ নেগেটিভ ২ দিকই আমরা বলব। যে এটা করলে এরকম হইতে পারে। আচ্ছা, এখন আমি যদি বলি যে বাংলা গান শোনা কি আমাদের জন্য ইম্পোর্টেন্ট কিনা? আপনি বলবেন হ্যাঁ, বাংলা গান শোনা অবশ্যই ইম্পোর্টেন্ট। কারণ এটা আমাদের ঐতিহ্য, আমাদের কালচার, সংস্কৃতির ধারক বাহক। আমাদের বাংলা গান শুনতে হবে। তো পাশাপাশি আমাদের কিছু ইংরেজি গানও শুনতে হবে। কারণ আমাদের দেশটা তো, পৃথিবীটা এখন হাতের মুঠোয়।
আমরা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের কালচারও আমরা শিখবো। অন্যান্য দেশের কালচার শিখলে আমরা তাদের সাথে বিজনেস করতে পারবো, তাদের কালচার সম্পর্কে জানলে আমাদের অভিজ্ঞতা হবে। এরকম আমরা পজিটিভলি আমরা কি করব, ফোকাস করব, মানে আমরা এইদিকেও বলবো ওইদিকেও বলবো, তাহলে আপনার মার্ক আসবে, 7 ব্যান্ড আসবে তাহলে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো যে নেক্সট আরো কিছু এক্সাম্পল আমরা শেয়ার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু উদাহরণ দিয়ে বললাম যে জনপ্রিয় হওয়াটা ইম্পর্টেন্ট কিনা, উদাহরণ কিন্তু দুই ভাবে দিছি, যে হইলে এই সুবিধা, এই হলে সুবিধা, না হলে এই সুবিধা। তার মানে আপনারা কি করবেন, ওই বাট দিয়ে কি করবেন, ঘুরাই দিবেন, এই যে বাট। আপনি বলবেন যে being famous is important ... but you have to also consider that, you have to understand that when you become famous it will create some problems, পার্সোনাল লাইফে অনেক সমস্যা হয়, থ্রেট আসে, শত্রুতা তৈরি হয়, এরকম। আচ্ছা, এরপর দেখেন এখানে যে একটা লেখছিল, এটা আমি জবারে দায়িত্বটা দিছিলাম, ইজ ইট গুড টু বি অ্যাম্বিশাস অলওয়েজ? আমরা অনেক সময় হাই অ্যাম্বিশাস হয়ে যাই। বলছে ওয়েল, ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট আই থিংক দ্যাট ইন মেনি ওয়েজ ইটস ফেয়ারলি ইম্পর্টেন্ট। দেখেন স্ট্রাকচারটা কিন্তু সেম, উপরে যেটার মধ্যে স্ট্রাকচার ছিল সেম স্ট্রাকচার, ইটস ফেয়ারলি ইম্পর্টেন্ট। এরপরে বলছে স্পেশালি ওয়েন ইউ কনসিডার দ্যাট অ্যাম্বিশন ক্যান অ্যাসিস্ট পিপল টু রিচ দেয়ার ইনক্রেডিবল গোলস। আপনি যদি অ্যাম্বিশাস না হন, আপনি যদি উচ্চ আকাঙ্ক্ষা না করেন, কানাডায় যদি আসার জন্য আপনি ইচ্ছা না করেন, তাহলে আপনি আসতে পারবেন না। আপনার অবশ্যই উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনার চিন্তা করতে হবে যে আমি একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি কিনবো, বা আমি একটা বিএমডব্লিউ কিনবো, বা আমি নিশানের গাড়ি কিনবো, বা somehow you have to have a dream, আদারওয়াইজ আপনি কখনো আগাইতে পারবেন না। এখানে এটাই বলতেছে যে when ambition can assist people to reach their incredible goals and boost up the right motivation, বুস্ট আপ করে, রাইট মোটিভেশনের দিকে কি করে, বুস্ট আপ করে, টু সাকসিড, পজিটিভ কথা বলছি। এরপরে এখানে কি করছিল, সাইমা বুদ্ধি করে বারটা কাইটা দিয়া ফুল স্টপ দিয়া লেখছে, হাউএভার ইউ অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সেটিং এ হাই বার is not always positive, as sometimes it requires time and puts pressure on you to perform well. বেশি বড় স্বপ্ন দেখলে অনেক সময় হয় কি, যে এটা নেগেটিভ হয়ে যায়, এটা অনেক সময় অনেক বেশি টাইমের প্রয়োজন হয় এবং অনেক প্রেসার পড়ে যায় নিজের মধ্যে, পরবর্তীতে হতাশা কাজ করে। ফেল করলে জীবনের তখন হচ্ছে যে একটা, মানে মানুষ তখন খুবই কষ্ট পায়। এজন্য বেশি হাইয়ের বেশি প্রয়োজন নাই। মানে এখানে পজিটিভ নেগেটিভ দুই দিকেই কথা বলা হয়েছে। সরি স্যার। আচ্ছা, ইটস ওকে। তো ক্লাসে দেরি করে আসলে তো হবে না, ক্লাসে দেরি করে আসলে ইম্পর্টেন্ট কথা মিস হয়ে গেছে। আপনি আধা ঘন্টা পরে আসছেন, আধা ঘন্টা পরে আসলে যায় যে আপনি আধা ঘন্টা ক্লাস মিস করছেন, এটা তো আপনি বুঝবেন না। পরে ইম্পর্টেন্ট কথা মিস করে ফেললে পরে বলবেন যে স্যার তো আমাদেরকে বোঝায় নাই। আমি যতটুকু পড়াই এর মধ্যে যদি কেউ 100% যদি অ্যাটেন্ড করে, তাহলে সে 7 পাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আধা ঘন্টা আপনি মিস করে ফেলেন, ওই কথাগুলো ঘুরে আনা যাবে না। ক্লাস রেকর্ড করা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনাকে দেওয়া হবে না, বাকিদেরকে দেওয়া হবে। আমি জাস্ট কিডিং। তো ঠিক আছে, আমরা দেখি এবার। এরপর দেখেন, ইজ ক্রিয়েটিভিটি টিচেবল? মানুষ যে ক্রিয়েটিভ হয়, এটা কি শিখানো যায় কিনা? আপনি বলবেন যে এটা টিচেবল, যারা চালাক তাদেরকে শিখানো যায়, যারা বোকা তাদেরকে শিখানো যাবে না। ক্রিয়েটিভিটি তো এটা আসলে যার যার ব্যাপার, এটা আসলে সবাইকে শিখানো যায় না। তো ডু ইউ থিঙ্ক দ্যাট স্মোকিং শুড বি ব্যান্ড ফ্রম পাবলিক প্লেসেস? আচ্ছা, well, in actual fact I think that smoking in a public place should be banned, because it's not only harmful of body parts but also numerous আচ্ছা হেলথ প্রবলেমস। এটা হলো শ্রুতি অ্যাসাইনমেন্ট করছিলাম, এটা কারেকশন করে নেই, এখানে ভুল আছে, কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন এটাতে ভুল আছে যেহেতু আমি এটা লাল দাগ দিয়ে রাখলাম। I need to correct it and finalize this. এটা শ্রুতি হোমওয়ার্ক করছিল। তাহলে in actual fact I think that smoking in public place should be banned because it's not only harmful for body parts but also it numerous health। এখানে কোনো সাবজেক্ট কই, এখানে এটা তো হয় নাই। তুমি এগুলো টেন্স বেসিকের ক্লাসের আগে করছিলা এটা মনে হয়। Problems to the smoker as well as non-smoker, especially when you smoker take cigarette, after that they face variety of disease such as cancer, hepatitis B, আর কি লেখছে। Therefore I really feel that smoking is being danger for people, so it can be, oh my goodness,
আচ্ছা, মূল কথা হচ্ছে যে দেখেন আমরা সহজভাবে বলি পাবলিক প্লেসে ব্যান করা দরকার যাতে মানুষজন একটু কম স্মোকিং করে, ঠিক আছে? কিন্তু আবার এটাও বলবো যে পাবলিক প্লেসে যদি ব্যান করা হয়, মানুষ তো সকাল থেকে ঘুম থেকে উঠেই পাবলিক প্লেসে যায়, বাইরে থাকে, বাইরে থাকে, তখন যদি স্মোকিংটা যদি ব্যান করে দেওয়া হয় তাহলে তারা বিড়ি খাওয়ার টাইম পাবে না, আর বিড়ি খাওয়ার টাইম না পেলে বিড়ির কোম্পানিগুলো আর চলবে না এভাবে, ঠিক আছে? তখন আমাদের লস হয়ে যাবে অর্থনৈতিক ভাবে। প্রতি বছর অনেক টাকা ইয়ে হয় তামাক থেকে বা ধূমপান থেকে আসে। তো এগুলো আমাদের বলতে হবে। মনে রাখবেন আপনি যাই বলেন না কেন ইউ উইল গেট মার্ক অন দ্য বেসিস অফ দ্য স্পিচ। আপনি কথা বলবেন যে এটার উপর মার্ক পাবেন আপনি। আপনার ভুল বললেন না শুদ্ধ বললেন, উচিত বলছেন না অনুচিত বলছেন এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি স্পিক করছেন কিনা, কথা বলছেন কিনা, কনভারসেশনটা ছিল কিনা। এজন্য আপনি বলবেন যে পাবলিক স্পেসে ব্যান করা দরকার আসলে, কারণ মানুষজন খুব বেশি অপ্রয়োজনে বেশি সিগারেট খায়, একটু কমানো দরকার। এটার জন্য এটা করা যেতে পারে। আর অনেক সময় যে নন স্মোকার যারা তাদের ক্ষতি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্যান্সারের ঝুঁকি হয়, আশেপাশের মানুষজন ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো এইজন্য পাবলিক প্লেসে এটা ব্যান করতে হবে। যেমন বাস, তারপরে হচ্ছে যে মানে কি বলে জাহাজে, বাসে, তারপরে হচ্ছে যে অফিসে, বাজারে এইসব জায়গাতে স্মোকিং করা যাবে না। তবে হ্যাঁ, একটু নির্জন জায়গায় সেখানে স্মোকিং করা যাবে। মানে পজিটিভ নেগেটিভ দুইটাই বলবো আমরা। আচ্ছা, এরপরে আর কি আসবে? মানে ইয়েস বলবো এবং নো বলবো, দুইটা একসাথে বলবো। আচ্ছা, এরপরে 6 নাম্বারের পরে আমরা 7 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক মনে করেন এরকম আসলো পরীক্ষার সময় যে ডু ইউ থিংক প্রোটেক্টিং হিস্টোরিক্যাল বিল্ডিং ইজ ইম্পর্টেন্ট? এই যে হিস্টোরিক্যাল বিল্ডিং এটা প্রোটেক্ট করা ইম্পর্টেন্ট কিনা? হিস্টোরিক্যাল বিল্ডিং গুলো অর্থাৎ ঐতিহাসিক যে ভবন, ঐতিহাসিক যে বিল্ডিং গুলো সেগুলো আমাদের মানে প্রোটেক্ট করতে হবে কিনা। তো এটা আমাদের উত্তর হবে এরকম যে আমাদের ঐতিহাসিক বিল্ডিং গুলো প্রোটেক্ট করতে হবে, কারণ এগুলো আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং সংস্কৃতিকে বাঁচায় রাখার জন্য এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য বিদেশ থেকে যারা পর্যটন কেন্দ্রে যারা আসে, অর্থাৎ ঐতিহাসিক বিল্ডিং গুলো পরিদর্শন করার জন্য যারা আসে তারা টাকা দেয় আমাদেরকে, এবং এটা আমাদের জন্য একটা লাভজনক ব্যবসা। এই ক্ষেত্রে কোনো না নাই, বাট ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট এই হিস্ট্রিক্যাল বিল্ডিং আমাদের ক্ষতি করে, এগুলো বলার দরকার নাই। এটার সময় পজিটিভই বলবেন, শুধু পজিটিভ বলবেন। মনে রাখবেন কথা শুধু কমপ্লেক্স সেন্টেন্সে বললেই হবে। সব প্রশ্নের উত্তর যে ইয়েস এবং নো বলতে হবে বিষয়টা তা না। কিন্তু ফাস্ট ফুডের ক্ষেত্রে বলবেন যে এটা খুব বেশি ক্ষতিকর না, মাঝে মাঝে খাওয়া যায়। কিন্তু ফাস্ট ফুড মাঝে মাঝে খেলে কোনো সমস্যা নাই। খাওয়া ক্ষতিকর কিন্তু মাঝে মাঝে খাওয়া যাবে। কিন্তু হিস্ট্রিক্যাল বিল্ডিং এর ক্ষেত্রে আপনি বলবেন যে এটা ইম্পর্টেন্ট, এটা দেশের বাণিজ্যের জন্য ইম্পর্টেন্ট, অর্থনৈতিক ভাবে আমরা সমৃদ্ধ হচ্ছি, পজিটিভলি বলবেন। বাই দ্য ওয়ে, চলুন দেখে আসি যে কারা আমাদের চ্যানেলের সাথে আছেন অথবা কে কে সাবস্ক্রাইব করেন নাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা জাস্ট যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাস্ট সার্চ লাইক ইউরেকা, ইউরে, ইউরেকা, ইউরে, ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রোড। এখানে দেখেন চলে আসলে লিংকটা, এখানে জাস্ট ক্লিক দিবেন। এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন এখানে যে ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রোড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলটা। তো এই চ্যানেলটাতে আপনারা যদি আইএলস একটু দুর্বল হন অপেক্ষাকৃত, তাহলে আপনি এখানে ক্যাটাগরি করে দেয়া আছে, দেখেন টেন্স সিরিজ, আইএলস গ্রামার, তারপরে লাইফ ইন কানাডা, সাসকাচুয়ান, আইএলস রাইটিং, আইএলস রিডিং, স্পিকিং, লিসেনিং, এখানে প্রত্যেকটা পার্ট পার্ট করে দেয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের যে বেসিক লেভেলটা সেটা একটু স্ট্রং হয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। আচ্ছা, তাহলে এই চ্যানেলটার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, এখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করেন, ঠিক আছে? আর যারা পেজে যারা আছেন আপনারা, তারা তো অবশ্যই লাইভের বিভিন্ন স্ট্রিম দেখতে পারবেন। যারা নাই তাদের জন্য শেয়ার করছি এই ইউরেকা আইএলস পাথওয়ে টু সাকসেস, এই পেজটাতে আপনারা একটু মানে লাইক করে রাখেন, ফলো করে রাখেন এই পেজটা, যাতে করে এই পেজের সব নোটিফিকেশন আপনারা দেখতে পান। আমার প্ল্যান আছে সামনে যে রেগুলারলি আমরা লাইভে যাব, লাইভের সেশনগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো সেশনে। শুভকামনা রইল। আর ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন।
সবাইকে ধন্যবাদ। স্টে স্যানিটাইজড এন্ড বি সেফ অলওয়েজ।